আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ম্যাজিক মশলা। এটাকে ম্যাজিক মশলা এজন্যই বলছি, এই মশলাটা দিয়ে কিন্তু আপনি গরু মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, তেহারি সব ধরনের রান্না কিন্তু এই মশলা দিয়ে আপনি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। তো এইখানে আমি যে মশলাগুলো নিয়েছি প্রথমে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে প্রথম হচ্ছে এটা কাবাব চিনি। কাবাব চিনিটা কিন্তু একদম ফ্রেশ না, একটু কিন্তু ডালার মতো আছে। আর এটা হচ্ছে সাদা গোলমরিচ, আর এটা হচ্ছে স্টার অ্যানিস। আমি প্রথমে আপনাদের সব মশলার সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে জয়ত্রী, এলাচ, তেজপাতা, আর এটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরাটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। শাহি জিরাটা হচ্ছে একটু লম্বা আর চিকন হবে। এরপর এটা হচ্ছে কালো এলাচ বা বড় এলাচ, ছিল শুকনো মরিচ, আর এটা হচ্ছে জিরা, নর্মাল যে জিরাটা আপনার খাই সেটা। তারপর এটা হচ্ছে দারচিনি, যেটা আমরা রেগুলার খাই, সবাই চিনি। তারপর হচ্ছে কালো গোলমরিচ। কালো গোলমরিচ আর কাবাব চিনি কিন্তু দেখতে একই, এই জন্য সবাই কিন্তু গুলিয়ে ফেলে। আর এটা হচ্ছে রাঁধুনি মশলা, যেটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখে দিলাম। তারপর আছে জয়ফল, আর হচ্ছে লবঙ্গ, আর এটা হচ্ছে মৌরি। মৌরি আর জিরা কিন্তু অনেকে গুলিয়ে ফেলি। মৌরিটা একটু হচ্ছে মোটা, আর খেতে কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের। তো চলুন আপনাদেরকে পরিমাণটা আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি 4 টেবিল চামচ জিরা নিয়ে নিচ্ছি, মানে নর্মাল জিরাটা আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি শাহি জিরা 3 টেবিল চামচ। আমি যে মেজারমেন্ট করে এই মশলাগুলো তৈরি করছি, আপনারা যদি এই মেজারমেন্টে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মশলা কিন্তু পারফেক্ট হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ ধনিয়া। ধনিয়াটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই ধনিয়ার মধ্যে কিন্তু একটু ময়লা থাকে এজন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। এখানে আমি মৌরি দিচ্ছি 3 টেবিল চামচ। আর এই শাহী গরম মশলা যদি আপনি নিজে বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন রান্নার মাস্টার। তাই আপনাদের সুবিধার জন্য সবগুলো পরিমাণ আমি এভাবে রেখে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি 2 টেবিল চামচ। অনেকের কিন্তু মশলাটা কম বেশি হয়ে যায়, তৈরি করতে পারে না পারফেক্ট। তবে আজকের পরিমাণটা ঠিক করে কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা গোলমরিচ আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে আমি কাবাব চিনি দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কারণ এটা ফ্লেভারটা অনেকটা স্ট্রং, এই জন্য আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে সবুজ এলাচ দিচ্ছি আমি 1 টেবিল চামচ, আর বড় সাইজের এলাচ দিচ্ছি এখানে আমি 4টা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবঙ্গ। এরপর এখানে দিয়ে দিলাম আমি জয়ফল হচ্ছে 2টা, আর জয়তে দিচ্ছি আমি আস্ত পাপড়ি 4টা। প্রথমে এখানে 3টা দিয়েছি, এরপর গুঁড়ো করে রাখা সাথে মিলে হচ্ছে 1টা। আর এরপর এখানে আমি দিচ্ছি স্টার অ্যানিস। এই মশলাটা কিন্তু অনেক বেশি স্ট্রং, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এইখানে আমি দিয়েছি 3টা। আর এখন দিয়ে দিলাম আমি দারচিনি 1 ইঞ্চি সাইজের 8টা। এরপর দিচ্ছি 5 থেকে 7টা শুকনা মরিচ। তো মরিচগুলো যাদের একটু জাল বেশি তারা কম নেবেন, আর এই মরিচটা কিন্তু কালারের জন্য দেওয়া হয়। আমি কিন্তু এখানে 7-8টাই দিয়েছি, কারণ আমার মরিচগুলো খুবই ঝাল। আর তেজপাতা নিচ্ছি এখানে 15 থেকে 16টা। আর আমি তেজপাতাগুলোকে ভালো করে কেচি দিয়ে কেটে একটু ছোট করে দিচ্ছি। এইভাবে সব পরিমাণ ঠিক রেখে আপনার মশলা বাসায় তৈরি করি। এখন চলে গেলাম মশলাগুলো ভাজার জন্য। আমি চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়েছি, আর এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু একদম চুলার আঁচ লোতে রেখে উল্টে পাল্টে সম্পূর্ণ মশলাটাকে আপনাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে, মশলার যে সুন্দর একটা ফ্লেভার সেটাও নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি জয়ফলটাকে ভেঙে তারপর হচ্ছে গুঁড়া করে নিচ্ছি। যেহেতু এটা আস্ত, এর জন্য কিন্তু এটা ভাজা নাও হতে পারে, তার জন্য একটু গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দেখতেই পেয়েছেন কতটা আস্তে আস্তে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু পর পর কিন্তু এগুলোকে নাড়াচাড়া দিয়ে সামনে থেকে ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে রেখে কোথাও একদমই যাওয়া যাবে না। আমি একদম চুলার আঁচ লোতে রেখে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি।
আর আপনাদেরকে একটা টিপস আমি বলে দিচ্ছি কিভাবে বুঝবেন যে মশলাটা একদমই পারফেক্ট ভাজা হয়েছে। প্রথমে হালকা একটু মশলাটা যখন আপনার নাকে একটু গ্রান গ্রান আসবে তখনও বুঝতে পারেন, বা একটু হাতের সাহায্যে চাপ দিয়েও বুঝতে পারেন। তো আমি আপনাদেরকে একটা টিপস দেখিয়ে দিচ্ছি, ওইভাবে যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে মশলাটা সঠিকভাবে ভাজা হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। এই তো আমি যখন তেজপাতাটা হাতে নিচ্ছি একদম মচমচা হয়ে যাচ্ছে, আর একটা দারচিনি যখন আমি স্পেস করছি সাথে সাথে ভেঙে যাচ্ছে, এর মানে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা হালকা একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডারে চাড়িয়ে দিয়ে নিচ্ছি। মশলাটা গুঁড়া করার পর আমি একটা চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই চালনির সাহায্যে চেলে নেওয়ার কারণে একদম ফ্রেশ একটা মশলা বের হবে, যেটা একদম পিওর। আর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা আবারও ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে আবার কিন্তু চেলে নিতে হবে। এইভাবে করে আমি একবার এরকম করে চেলে নিয়েছি, আরও একবার এরকম করে ব্লেন্ডারে দিয়ে আবারও চেলে নিয়ে সম্পূর্ণ মশলাটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে করে আপনি কিন্তু এই মশলাটা খুব সহজে নিজের ঘরে তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর মশলাটা গুঁড়া করার পর অবশ্যই ঠান্ডা করে নেবেন, এটা কিন্তু গরম গরম ভরা যাবে না, গরম অবস্থায় এটা কিন্তু ভিজা থাকে। তো এই মশলাটাকে আমি কিন্তু একটা কাঁচের জারে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো একটা বয়মে ভরে নিতে পারেন। আর এই মশলাটা কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।